বন্ধুরা কেমন আছো? তোমরা নিশ্চয়ই ভালো আছো। ওয়েলকাম মাই টু চ্যানেল রুনু ব্লগে সবাইকেই স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ধামাকাদার রান্নার ভিডিও নিয়ে এসেছি। কি ভিডিও বলতো বন্ধুরা? দেখো আমি সব কেটে রেখে নিয়েছি, কেটে ধুয়ে সব কিছু রেডি করে নিয়েছি। প্রথমে দেখো পটলটা এরকম করে কেটেছি, আলু টুকরো করে নিয়েছি, টমেটো কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি। এখানে নিয়েছি দেখো চিংড়ি মাছ, নুন হলুদ দিয়ে রেখেছি, ভাজবো। আর এদিকে দেখো আদা রসুন বাটা আর লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, আর নিয়েছি গোটা লঙ্কা নিয়েছি, জিরে নেব। ঠিক আছে। আর এখানে দেখো তেলটা গরম হতে দিয়ে দিয়েছি। প্রথমে বন্ধুরা আমি আগে আলুগুলা ভেজে নেব, তারপরে পটলগুলা ভেজে নেব, লাল করে ভেজে নেব বন্ধুরা। তো আজকের রেসিপি হচ্ছে বন্ধুরা চিংড়ি পটল। তো পটল দিয়ে চিংড়ি মাছ করব, তারই রেসিপি বন্ধুরা। আমি একদম কম মশলা দিয়ে রান্না করব, কিন্তু খেতে পুরো বিয়ে বাড়ির মতো টেস্ট হবে। ঠিক আছে, আমি ভেজে তুলে নিই। তো এখন আমি একটু নুন দিব আর হলুদ দিব। দেখো এখন আমি নুন দিয়ে দিলাম অল্প, সাথে একটু অল্প হলুদ দিব। দেখো হালকা হলুদ দিলাম। এবারে ভালো করে ভেজে নেব একদম লাল লাল করে, আর পটলটাও এরকম ভেজে নেব একদম। দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। দেখো আলুগুলো তুলে নিয়েছি, এবারে পটলগুলো একইভাবে ভেজে নেব লাল করে। দেখো পটলগুলোও ভেজে তুলে নিয়েছি বন্ধুরা। এবারে চিংড়ি মাছগুলো ভেজে নেব। দেখো এইগুলো চিংড়ি মাছগুলো ভেজে নিই এখন। দেখো চিংড়ি মাছটাও ভেজে নিলাম, ভেজে তুলে নিচ্ছি বন্ধুরা। দেখো ওই কড়াইতে তেল দিলাম, দিয়ে ফোড়ন দিচ্ছি। দেখো শুকনো লঙ্কা, গোটা জিরা। এবারে দিব পেঁয়াজ কুচি বন্ধুরা। পেঁয়াজ কুচিটা কেটে রেখেছিলাম, ওটা দিলাম। পেঁয়াজটা একদম লাল করে ভেজে নেব। এখনই আমি টমেটোটা দিয়ে দিলাম, নরম হবে। এর সাথে একটু নুন দিয়ে দাও। এখানে আদা রসুনের বাটাটা দিয়ে দিলাম। আমি আমার আন্দাজ মতো নিয়েছি, যে যেমন সবজি দিবে মানে রান্না করবে ততটাই মশলা নেবে। এটা একটু ভালো করে একটু লাল হবে, মানে রসুনের গন্ধটা যাবে। দেখো মশলাটা ভাজা হয়ে গেছে। এবারে গুঁড়ো মশলা যে নিয়েছিলাম, দেখো নুন গুঁড়ো মশলা সব দিয়ে দিলাম, সাথে একটু জল দিব। দেখো মশলাটা কষানো হয়ে এসছে। দেখো কালারটা দেখো কত সুন্দর এসছে বন্ধুরা। তো কালারটার জন্য দেখো দেখো এখন আমি সবজিগুলো দিয়ে দিলাম, আলু আর পটল দুটাই দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখো বন্ধু একদম কষানো হয়ে গেছে। এবার হালকা একটু জল দিব, চায়েটা একটু তেল ছাড়ছে।
দেখো কষানো হয়ে গেছে, এবারে অল্প জল দিব, শুধু আলু পটলটা সিদ্ধ হবার মতো। পটল তো হয়ে গেছে, আলুটা একটু সিদ্ধ হবে। দেখো বন্ধুরা, ঝোলটা ফুটতে শুরু করেছে। এই সময় আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। দেখো চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, একটু মিশিয়ে নিলাম, দিয়ে আবার চাপা দিয়ে রেখে দিব 10-15 মিনিট। দেখো এই সময় আমি বন্ধুরা ধনে পাতা একটু অল্প ছিল দিয়ে দিলাম, আর দিলাম একটু গরম মশলা। একটু নাড়াচাড়া করে নিলাম। দেখো সব হয়ে গেছে বন্ধুরা। এবার বন্ধুরা আমি নামিয়ে নেব, একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। তো চলো একটা বাসন নিয়ে নিয়েছি নামানোর জন্য। দেখো বন্ধুরা নামিয়ে নিয়েছি পটল চিংড়ি। তোমরা কমেন্ট করে জানিয়ে দিও বন্ধুরা কেমন হয়েছে। আমরা তো খেয়েছি, খুব সুন্দর হয়েছিল, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ঠিক আছে বন্ধুরা, আর বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এই রেসিপিটা কেমন লাগলো তোমাদেরকে তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। আর যারা নতুন বন্ধুরা আছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, নোটিফিকেশনটা অন করে। আমিও তোমাদের সাপোর্ট করব। ঠিক আছে বন্ধুরা, আর বড় করলাম না, ভিডিওটা এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।